তোমার কোনো কিছু দেখে মানুষ সামনে সমালোচনা করবে না, পেছনেই সবাই সমালোচনা করবে। ভালোবাসা আর বন্ধুত্ব এই দুটো লোক দেখানো হয় না, এই দুটোকে অনুভব করতে হয়। যে অনুভব করতে পারে সেই হচ্ছে আসল বন্ধু এবং আসল ভালোবাসার মানুষ। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টার মতো। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি তোমাদের সঙ্গে নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর এই ভিডিওতে তোমাদের অনেকটাই শুভেচ্ছা ও ভালোবাসা এবং ওয়েলকাম। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা ভালোই আছো, সুস্থ আছো। তো দেখো, আমাদের বাড়িতে নতুন এটা চাষ হয়েছে, অনেক দিন পরে চাষ হলো। আগে প্রচুর হতো বাড়িতে, এখন পুরো 2 বছর টোটালি বন্ধ ছিল। তারপরে বাবু কি করেছে, এটাকে চাষ করেছে, আর সেই নিজেই প্রথম শাকটা ওই তুলছে। শাকগুলো দারুণ দেখতে, দেখো খুব সুন্দর সবুজ, কি ভালো লাগছে। আর ওইদিকে একটা কুন্দলি গাছ হয়ে আছে অনেক দিন থেকে, কেটে দেওয়া হয়, তারপর আবার ছোট ছোট কুচি কুচি পাতা বের হয়। দারুণ লাগে গাছটা, সবুজ সবুজ। বৃষ্টি তো কিছুদিন আগে হয়েছে না, এই জন্য পাতাগুলো একদম সবুজ, ভালোই লাগছে দেখতে। আর বৃষ্টির জন্য প্রচুর ঘাস বেরিয়েছে আমাদের বাড়ির চারিদিকে, আরও যেন বাড়ির চাঁদাটা সবুজে মকমক করছে। আর দেখো, এই রান্নাঘরটাকে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে সোমবার। আমাকে তো করতেই হবে, রোজই করি, কিন্তু যেহেতু আজ সোমবার বলে একটু বেশিই করে থাকি। নিরামিষ খাই তো তাই। আর মেয়েটার এক্সাম শেষ হয়ে গেছে, স্কুলও যায় না, ছুটি পড়ে গেছে, তো ওকে তো পড়াতেই হবে। তাই জন্য আমি বাড়ির কোনো কিছু কাজ ঠিকভাবে করতেই পারছি না। আর এটা দেখো বন্ধুরা, মেয়ে আর বর ঘুমিয়ে গেছে, না হলে এটাই আমার মোক্ষম টাইম, না হলে কোনো কাজ, আমার হাতের কোনো কাজই করতে পারি না। তাই এখন দুপুর 3টা বাজে, তাই এইগুলো নিয়ে বসেছি। এগুলো বলতে আমার পর্দার শাড়িটা না অনেক দিন থেকে ছিঁড়ে গেছে, আর জানালা পাশে তো রোদ লাগে প্রচুর, তার জন্য ক্ষরে গেছে, নষ্ট হয়ে গেছে, ডিসকালার হয়ে গেছে। তাই আমি একটা শাড়ি চেঞ্জ করে পর্দা বানাচ্ছি। অনেকে তো বাজার থেকে পর্দা কিনে নিয়ে এসে শর্ট করে পরিয়ে দেয়, কিন্তু নিজের হাতে শাড়ি কেটে, পুরনো শাড়ি হাতে বানানোটা হয়তো একটু কষ্টকর, কিন্তু আনন্দ লাগে। নিজের হাতে বানিয়েছি তো তাই। আর ওই পলিথিনে কি বলো তো, সূচ রেখেছি, কিছুদিন আগে বাজার থেকে কিনে নিয়ে এসেছি। কৌটাও কেনা হচ্ছে না, কতদিন ধরে কৌটাও কিনবো কিনবো বলে আর হচ্ছেই না। মেলা যাব, অনেকবার মেলা গেছি, কিন্তু এই আইডিয়াটা আমার মনেই নেই যে একটা সূচ কিনবো, তার ভেতরে সূচ রাখতে হবে। কেনার পর তাহলে মনে হলো যে আমার একটা কৌটো দরকার। অনেকটাই সময় লেগেছে এগুলোকে তৈরি করতে। দুটোই পর্দা করব, আর পর্দাগুলো মানে আর জানালা দরজা পর্দাগুলো একটু ভালো আছে, আর দুটো জানলার একদম নষ্ট হয়ে গেছে। তাই এগুলোকে একটু ঠিক করে নিচ্ছি। আমার এই ভাঙাচোরা বাড়িটা না তেমনভাবে, মানে মোবাইলে ক্যামেরা তোমাদেরকে কেমন লাগছে আমি জানি না, আমার একটু যেন কেমন কেমন, মানে রঙটা উজ্জ্বল নয়, একটা ব্যাপার। তো যাই হোক, ওটাকে নিয়েই আমি থাকবো, ওটাই আমার স্বর্গ বলে মনে হচ্ছে আমার। দেখেছো, ছিঁড়ে গেছে। আর আমাদের বাড়ির দেওয়ালগুলো দেখেছো, বাইরে প্লাস্টার না হওয়ার জন্য জলশোক করে এই রঙগুলো না কালার উঠে গেছে। ওগুলো আর কোনো দিন ঠিকই হবে না, জানি না আদৌ ঠিক হবে কি না। তো এই ভাঙাচোরা অগোছালো ঠিক নয়, বেরঙের একটা বাড়ি নিয়ে আমি ঠিক দিব্যি সারাটা জীবন পার করে দিতে পারবো। তো চলো, এই ভাঙাচোরা বাড়িটাকে একটু ঠিক করে নিই।
আর এই পর্দাটাকে আমিই লাগিয়েছিলাম। আমি যখন বাড়িতে আসি, এটা এমনি নর্মালি ছিল, এসে তখন পর্দা দিলাম, কারণ এত রোদ্দুরে তাপে জানলা দিয়ে তাপ প্রচুর ঢুকতো, তাই পর্দা দিয়েছিলাম। আমি এগুলো দেওয়ার পর কেউ একটু বলেনি যে ভালো হয়েছে। যাই হোক, নিজের তো চোখে ভালো লাগছে, সেটাই আমার কাছে বড় কথা। অন্যের চোখে কেমন লাগছে সেটা আমার কাছে বড় নয়। হ্যাঁ, হয়তো একটু হলেও কেউ বললে একটু ভালো লাগতো, তবুও কেউ বলেনি তো, তাই বললাম যে নিজের কাছে আমার ভালোই লাগছে। তো ভাবছি এটাকে আটকানোর জন্য কি দেওয়া যায়, সেটাই এগুলোকে কাজ করছে, আর মাথায় কিন্তু ভেবেই চলেছি কীটা করব। আর দেখো, শাড়িটা খুবই ভালো লাগছে। আর কয়েকটা জানলা দরজার করতে হবে, তো আজ নয়, আজকে এই দুপুরে এইটুকু সময় পেয়েছি, তো এটাই করেছি। পরের দিন আবার দুপুরে আবার একটা কোনো কাজে অবশ্যই করব। আর দেখো, এই ব্লাউজটা অনেকদিন থেকে ছিঁড়ে গেছে, আর এই যে লটকনটা আমি কাজে লাগাবো। বুদ্ধি এলো কাজ করতে করতে, এই ফিতেগুলো দিয়ে যদি আমি ওই পর্দাটার একটু কাজ করি ভালোই লাগবে। যদি মেশিন থাকতো তাহলে কত রকমের আমি জিনিস নিজ হাতে বানাতাম, ওই যে টেলারিং মেশিন। তো না হয়েছে তো কি হয়েছে, যেগুলো আছে সেগুলো দিয়েই আমি সুন্দর করে দেব আমার এই পর্দা, আমার এই ঘরটাকে। প্রত্যেকটা মানুষ চায় সে খাওয়া দাওয়া যেমনই হোক না কেন, যেখানে থাকবো সেটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতে যেন সুন্দর হয়। কিন্তু কি বলো তো, মাটির ঘর হলে কি মাটি দিয়ে লেপে একটু পরিষ্কার করে দিলাম, চকচক করে দিলাম, কিন্তু এই যে পাকা বাড়ি, তাতে আমাদের হাত নেই যে আমরা নিজে থেকে রং নিয়ে এসে রং ঘষবো, সেটা তো আর উপায় নয়। বড় পাকা বাড়ি যেহেতু, আর প্লাস্টারও তো করতে পারবো না, তাই যেটুকু কাজ আমাদের মেয়েদের সেটাই আমি করছি। দেখো, এই পর্দা লাগানো, বাড়িতে জাস্ট টুকিটাকি কাজ যেগুলো মেয়েদের দ্বারা সম্ভব সেগুলোই আমি করি। আর দেখো, ওইটাকে আমি কিন্তু সেলাই করে দিয়েছি, আর দেখো বেঁধেও দিয়েছি, আর কোনো সমস্যা হবে না, বাতাস হলে উড়বে না। দারুণ একটা ব্যাপার। ওটাকে আমি একটু লুজ করেছি, টাইট হয়ে গেছিলো, ভালো লাগছে না দেখতে, তাই একটু লুজ করে দিলাম। আর জানো তো, কয়দিন ধরে আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে। পায়ে যে বলেছিলাম না আগের ভিডিওতে, পায়ে যে ব্যথা সেটা খুবভাবে বেড়েছে। ওষুধ খাচ্ছি, ঠিকই হচ্ছে না, বেশি হাঁটাচলা হলে ওটা যন্ত্রণা প্রচুর করে, আর গলাটা খুব 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 ব্যথা করছে। আমার ভয়েসে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কতটা গলা ব্যথা করছে। এই জন্য কয়েকদিন তোমাদের ভিডিওও দিতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। আজকে একটু জল টল খেয়ে ভয়েসটা দিচ্ছি। তোমাদের সামনে ভিডিও না দিলে আমিও থাকতে পারি না। আর দেখো, বাবু বলছে বিকেলবেলায় একটু দোকানে যাবে, একটু কেনাকাটার আছে, তাই বাবার জন্য ভাত করে রেখে যেতে হচ্ছে। যদি আমাদের দেরি হয় তাহলে আমরা অন্য কিছু খেয়ে নেবো। আর এই ঠান্ডা বলতে আমার তো ঠান্ডা লেগেছে, আর আমার বড়ও বলছে, মেয়ে বলছে আমরাও রাতে খাবো না, কোনো কিছু চপ টপ কিনে নিয়ে এলে তো রাতে মুড়িই খেয়ে নেবো যত দেরি হলেও। এই জন্য বাবার জন্য ভাত করে রেখে যেতে হলো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। তোমাদের যদি এতটুকু ভালো লাগে থাকে পাশে থেকো। আজকের মতন বাই।